আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই। আমার সমস্ত কাজকর্ম শেষ। নাতিটা তো অসুস্থ, এটা আপনারা জানেনই। তো নাতিটা পিৎজা খাবে, পিৎজার জন্য কান্নাকাটি করতে আছে, ফোন দিছে দাদু আমার জন্য পিৎজা নিয়ে আসো। তো এখন যাবো একটু নাতিটারে দেখতে। পিৎজা এই তো আমি পিৎজা কিনা নিয়ে আসলাম। না বলছি না অসুস্থ শরীরে যাইতে তুমি 2 দিন থাকবা, বুঝছো দাদা? তুমি ভালো এলো, তুমি 2 দিন থাকবা। হ্যাঁ না অনে না অনে না না দাদা, তুমি ভালো এলো। এই যে তোমার ই তো তুমি ভালো এলো, বাক্কা এলো, বাক্কা তুমি বাক্কাও না, তুমি ভালো এলো। আচ্ছা তুমি থাক, নিয়ে যাবো, খাও এলো। হ্যাঁ খাও। চেহারা ওঠে না কর। তো কি আর করা, দেখলেনই তো কান্নাকাটি করে আইসা পড়লো সাথে, এই জন্যই যাই না দেখতে। ও এমনিতেই খাওয়া দাওয়া করতে চায় না, আরও অসুখ বিসুখ হইলে তো আরও খাওয়া দাওয়া ছাইড়া দেয়। দেখি একটুখানি পিৎজা খাওয়াইতে পারি কি না, কারণ আজকে 2 দিন যাবতেই বলতাছে দাদু আমার জন্য পিৎজা নিয়ে আসো, পিৎজা নিয়ে আসো। যাই না, কারণ গেলেই আইসা পরে সাথে, এজন্য যাই না। শরীরে অনেকেই অসুস্থ, কারণ শরীরে নুনতি উঠা একেবারে অনেকেই অবস্থা খারাপ। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। তো এখন নাতিটারে দেখি এটা একটু খাওয়াইয়া পরে আমরা আবার খাওয়া দাওয়া করব, কারণ যা রান্না আছে এগুলা দিয়ে এখন খাওয়া দাওয়া করব। তারপরে আবার রাতে রান্না বান্না করব বিকালের দিকে। তো দেখতে থাকুন। এই যে আয়শা মোবাইল নিয়ে বসছে, এই মোবাইল চার্জ শেষ না হওয়া পর্যন্ত ছাড়বো না মোবাইল, কারণ মোবাইলের অনেক নেশা। এই জন্য আনি না, কারণ মোবাইল আনলে পরে মোবাইল দেখতে দেখতে চোখ দা পানি পড়ে। তো এই যে আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে এখানে আমি আগের দিন মাছটা আনছিলাম, এই মাছের কয়েক পিস ছিল, এগুলোই রান্না করব। আর এইখানে আমি কফির ডাঁটগুলা সিদ্ধ দিছি, ডাঁটগুলা সিদ্ধ হলে আমি ছিলা নিমু। আর এইখানে আমি সবজি নিছি, কাঁচকলা, সিম, আলু, কফি, এইগুলা দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করব। আর ওই চুলায় আমি ডাল বসাইছি, এই ডাল রান্না করব। তো এইখানে আমার এই যে মেথি শাকগুলো দিছিল কলই শাকের সাথেই। তো মেথি শাকগুলো আরও 2-3 দিন আগের ছিল, তো ওই কারণে মেথি শাকগুলো লাল হয়ে গেছে। তো মেথি শাকগুলো আমি রান্না করব না, কারণ লাল হয়ে গেলে ওই শাক ভালো লাগে না খেতে, এজন্য আমি রান্না করব না। তো এখানে আমি তরকারি বসানোর জন্য কড়াইটা বসাই, যে পেঁয়াজ টেয়াজ ভাজতেছি। তো আজকে আমি তরকারির ভিতরে সরষের তেলটাই ব্যবহার করছি। পেঁয়াজটা হালকা ভাজা হোক, হালকা ভাজা হলে মশলা দিয়ে দেব। এই তো আজকে চুলায় আবার এখন ভালোই গ্যাস আছে, এজন্য তাড়াতাড়ি রান্নাটা বসায় দিলাম, কারণ আবার কোন সময় চইলা যায় গ্যাস বলা যায় না। তো এইখানে আমি এই যে মশলাটা দিছি, মশলাটা আমি দেখাইতে পারি নাই, কারণ ঘরে কেউ নাই আমার ক্যামেরাটা ধরার মতো। এই কারণে এই জায়গায় যা যা মশলা লাগে আমি সব কিছুই দিছি। তো এখন মশলাটা ভালো মতন কষানো হলে আমি তরকারিগুলো দিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনারা অনেকেই কমেন্ট করছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার কাছে খুব ভালো লাগছে, আমি খুব খুশি। তো যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। ছোট বড় যারাই কমেন্ট করছেন তাদের সবাইকেই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য। তো এখানে আমার মশলাটা কষানো শেষ, আমি তরকারিটা দিয়ে দিলাম। এখন আমার ক্যামেরাটা ধরছে আমার স্বামী, কারণ উনি আসতে ওনারে বললাম একটু ক্যামেরাটা ধরো, কারণ উনি কোনো সময় ক্যামেরা ধরে না। তো
এখন ওই যে ক্যামেরাটা একটু ধরাইলাম যে একটু ধরো, আমি তরকারিগুলো দিয়ে দিই। তো উনি একটু ধরার পরেই আমি তরকারিগুলো দিলাম, দেওয়ার পরে এই যে তরকারিগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো আমি কফিটা এখনও দেই নাই, কফিটা দিব আরও কিছুক্ষণ পর, কারণ তরকারিটা একটু সিদ্ধ হলে তারপরে দিব। কারণ নতুন তরকারি এগুলো তো আপনারা জানেনই, কফিটা একদম বেশি গলে যায়, বেশি গলা গেলে তখন আর ভালো লাগে না কফিটা, একেবারে তরকারি কীরকম জানি দেখা যায়, আর খেতেও ভালো লাগে না। তো এই জন্য আমি ওইগুলো একটু সিদ্ধ হলে তখন আমি পরে আবার এই কফিটা দিব। কফিটা দিয়ে হালকা একটু লাড়াচাড়া দিয়ে তারপরে পানি দিব আমি। চুলায় আমার ডালটাও হয়ে গেছে, বাগার দিয়ে ফেলাইছি। তো আমার নাতিটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি ওরা সুস্থ করে দেয়। আর ওর জন্য আমাদের খুবই কষ্ট লাগে, কারণ ওর কিছু হলে আমরা ভাঙ্গা পড়ি, আমাদের খুব খারাপ লাগে ওর জন্য। এখানে আমি তরকারিটা এই যে এখন একটু লাড়া দিলাম, লাড়া দিয়ে এখন আমি এই যে তরকারিটার ভিতর কফিগুলা দিয়ে দিব। কফিগুলা নিচে দেওয়ার জন্য, কারণ এগুলা একটু সিদ্ধ হয়ে আসছে, সিম আলু এগুলা সিদ্ধ হয়ে গেছে। কফিগুলা দিয়েই এখন আমি একটু লাড়া দিব। ওইখানে আমি নারকেল তেলটা চুলার কিনারে রাখছি, কারণ তেলটা জমা গেছে, তো মাথায় একটু দিব, তো এই কারণে আমি তেলটা এনে রাখছি চুলার কিনারে। রান্না হতে হতে তেলটা একটু গলবো। তো এই যে আমার কফিটা দেওয়া শেষ, এখন আমি যে একটু লাড়া দিয়ে দিলাম, একটু লাড়া দিয়ে একটু ঢাইকা দিব, তারপরে আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার কিন্তু আলুগুলা সিমগুলো এগুলো কিন্তু সিদ্ধ হয়েই গেছে, কারণ নতুন তরকারি তো এগুলো সিদ্ধ হতে সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এলা তরকারিটা ঢাইকা দিব। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, কারণ আপনাদের উৎসাহ না পেলে, সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আমি চাই আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করেন আর আমার চ্যানেলটাকে ভালোবাসেন। তরকারিটা হলে আমি আবার ভাতটা বসায় দেব, কারণ এখন তুই ভাতও রান্না করি নাই, মনে করলাম পরেই বসাই ভাতটা গরম থাকবে, এই জন্য একটু পরে বসামো। তো এই তো আমার এই কফিও সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে আমি একটু এই জায়গাটার ভিতরে পানি দিয়ে দিব। তো আজকে আর গরম পানি করি না, এখানে আমি গরম পানি দিব না, কারণ যেহেতু চুলায় গ্যাস আছে, এই কারণে আমি এই জায়গায় আজকে গরম পানি করি নাই, কারণ চুলায় গ্যাস থাকলে দেখা যায় গরম পানি করে রাখি, গরম পানিটা দিলে তাড়াতাড়ি বলক আইসা পড়ে। তো এই জন্যই আমি আজকে ঠান্ডা পানিটাই দিব এখানে, কারণ চুলায় গ্যাস থাকলে চুলাটা বাড়াই দিলে তখন তাড়াতাড়ি বলক আইসা পড়ে ঢাইকা দিলে। তো আমি যে এখানে পানি দিয়ে দিলাম। আর কাঁচকলার তরকারি আর বেগুনের তরকারি যত মশলাই দেখ, ওই মশলা দেখা যায় না, কারণ তরকারিটা একটু কালো কালোই হয়। কাঁচকলার তরকারিও কালো হয়ে যায়, বেগুনের তরকারিও কালো হয়ে যায়। তো এখানে কাঁচকলাটা আছে, এই কলাটা খুবই ভালো, বেশি একটা কালো হয় না এই তরকারিটা। এখন আমি ঢাইকা দিব, বলক চলে আসলে আমি আবার মাছটা দিয়ে দিব। তো এই তো আমার তরকারিটা বলক চলে আসছে, এখন আমি এই যে মাছগুলা দিয়ে দিলাম, এখন ঢাইকা দিব। তো কিছুক্ষণ বলক আসার পরে আমি তরকারিটা নামায় ফেলবো। তরকারিটা আমি এই তো আমার তরকারিটা বলক চলে আসছে, আমি এখানে ধনিয়া পাতাও দিয়ে দিছি। তো এই আর কিছুক্ষণ একটু বলক আসলেই আমার তরকারিটা হয়ে যাবে, শেষ, আমার তরকারি রান্না হয়ে যাবে। তারপরে আমি এখানে ভাত বসায় দিব এই চুলাই। এখানে অনেক রকমের সবজি, তো কয়েক রকমের, তার জন্য তরকারি অনেক বেশি হয়ে গেছে। তো এই যে এখন হচ্ছে রাতের বেলা, আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে যে তরকারিগুলা রান্না করছি তরকারিগুলা, এখন এই জায়গায় অনেক রকমের তরকারি, এই জন্য, কারণ ইলিশ মাছ, ইচা মাছ এইগুলার লগে যত রকমের তরকারি দেখ ভালো লাগে। আর শীতকাল তো, শীতকাল হলে বাসি তরকারি তো ভালোই লাগে, এই জন্য একটু বেশি করেই রান্না করলাম। তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব। এই তো এখানে আগে ওনারা দিয়ে নিলাম।
তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি। আমার এই ভিডিওর মাঝে যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।